মেগাস্টার শাকিব খান আমাকে ইন্টারভিউ দেবেন? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর ছোটো মুখে বড় কথা হয়ে গেল না তো বন্ধুরা, ভিডিওটা শুরু করবো এই বলে যে তুফান ছবিটা অলরেডি একই যোগে একই দিনে কলকাতা এবং বাংলাদেশে মুক্তি পাচ্ছে। তাই তুফান এখন আমাদেরও ছবি। তুফান কিন্তু কোনোভাবেই আর শুধুমাত্র বাংলাদেশের ছবি নেই। তুফান এখন এপার বাংলার সাকিবিয়ান্সদেরও ছবি হয়ে গিয়েছে। এটা গোটা বাংলার ছবি হয়ে গিয়েছে। আর আমার বিশ্বাস যে গোটা বাংলাকে সেটাকেই বলা হয় যে 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 জায়গায় বাংলাভাষী রয়েছেন তারা নিজেদেরকে বাঙালি বলে মনে করলে এটা আপামোর বাঙালিবাসীর যতজন নিজের বাঙালি, প্রত্যেক বাঙালির ছবি এটা। তো আমরা এখানে দেবদা হোক, জিদ্দা হোক, তাদের সাথে কাজ করেছি অন লাইভ ইন্টারভিউ, তাদের সামনাসামনি বসে কথা বলা বা ইত্যাদি। এই টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা এতদিন কাজ করেছি, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে প্রকাশ করছি, এতদিন ধরে আমি দেবদার সাথে ইন্টারভিউ করার ইচ্ছে প্রকাশ করেছি, জিদ্দার সাথে ইন্টারভিউ করার ইচ্ছে প্রকাশ করেছি, কারণ ওনারা আমাদের ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন। কিন্তু এত দিন ধরে শাকিব খানের ফ্যান্সরা, তারা শাকিবিয়ান্স, যারা লয়াল শাকিবিয়ান্স, সত্যি তারা অপূর্বভাবে আমাকে সাপোর্ট করেছে। ইভেন কি আমার ফেসবুক পেজটাকে, এর আগের ভিডিওতে বললাম যে আমার ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট করতে, তারা এত ভালোবাসা দিয়েছে, আমি অবাক হয়ে গিয়েছি। জাস্ট সত্যি অবাক হয়ে গিয়েছি, তারা এতটা ভালোবাসা দিয়েছে। এমনি মানে হুটপাট করে 10টা করে ফলোয়ার্স বাড়তে শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তা আমার এই সাকিবিয়ান ভাই বোনেরা আমার থেকে অনেকেই কমেন্ট সেকশনে বলে আপনি শাকিব খানের একটা ইন্টারভিউ নেন, আপনি মেগাস্টার শাকিব খানের একটা ইন্টারভিউ নেন। তো আমি এটাই বলবো যে দেখো, এটা তো সত্যি কথা যে উনি একজন মেগাস্টার, উনি আমাকে সময় দেবেন কি না সেটা ওনার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। এবং আমার মনে হয় যে একদম উনি যদি আমাকে সময় না দেন, আমি মাথা পেতে নেবো সেটাকে, কোনো আমার শিকায়ত নেই। কিন্তু এই যে আমি ইচ্ছে প্রকাশ করলাম, আমি কিন্তু চাই এই মানুষটার সাথে একটা সাক্ষাৎকার করতে চাই, কারণ এই মানুষটাকে একবার সামনে থেকে দেখতে চাই। এই রূপ, এত কথা এই মানুষটাকে নিয়ে, সত্যি বলছি এই মেগা স্টারডামের ফ্যান হয়ে গিয়েছে। আমি শুধু ওনাকে প্রথম প্রশ্নটা এটাই করতে চাই যে আপনি এই মেগা স্টারডামটাকে কেমন এনজয় করেন? আপনার এমন স্টারডাম যে মানে পাগলের মতন ফ্যান বেস, কাতারে লোক আপনার ফ্যান, গোটা বাংলাদেশ আপনাকে নিয়ে সেলিব্রেট করে। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াও আপনাকে নিয়ে সেলিব্রেট করছে। এইটাকে কীভাবে মানে করেন? এটা আমার ড্রিম আছে। আই ডোন্ট নো যে এই ড্রিম কোনো দিন সফল হবে কিনা, কারণ মেগাস্টার শাকিব খান তিনি তার এত ব্যস্ততম জীবন থেকে আমাকে একটা ইন্টারভিউ, সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন কিনা বা সুযোগ করে উঠবেন কিনা। তবে একটা জিনিস আমি কিন্তু পরিষ্কার কথাই তোমাদেরকে বলছি যে তুফান যেহেতু একই দিনে একই যুগে এপার বাংলায় এবং ওপার বাংলায় রিলিজ হচ্ছে, এই প্রথম কিন্তু কোনো ছবি এটা হচ্ছে, মেবি আই ডোন্ট নো, আমার মনে পড়ছে না রিসেন্ট টাইমসে এমন কোনো ছবি যে ছবিটা একই দিনে দু জায়গায় রিলিজ করেছে। তো কোথাও গিয়ে যখন এটা হচ্ছে, তখন কোথাও গিয়ে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো, যে এই পার বাংলাতেও কিন্তু প্রমোশন করাটা খুব জরুরি। এবার শাকিব খান মেবি আসবেন, মেগাস্টার শাকিব খান আসবেন, প্রেস মিট করবেন। তো আমি এইটুকুই আমার যেহেতু এসভিএফ আমাদের এখানকার প্রোডাকশন হাউস, তাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আলফা চরকি এদের কাছেও রিকোয়েস্ট রাখবো যে প্লিজ যেন আমাদেরকে সেখানে ইনভাইট করা হয়। আমি মেগাস্টার শাকিব খানকে সামনে থেকে দেখতে চাই, এই ছবিটার প্রমোশনের পার্ট হতে চাই। আমি সেই ইচ্ছেটা প্রকাশ করলাম। এবং এটা তোমরাই আরও বেশি করে, বাংলাদেশের আমার প্রত্যেকটা ভাই বন্ধু তারাই আরও বেশি করে প্রোডাকশন হাউসের কাছে পৌঁছে দিতে পারো। প্লিজ আমার রিকোয়েস্ট, তোমরা প্রোডাকশন হাউসের কাছে পৌঁছে দাও। এবং এই ভিডিওটি আমি ফেসবুক পেজেও আপলোড করছি, সমস্ত জায়গায় করছি, যে প্লিজ যেন মেগাস্টার শাকিব খানের চোখে পড়ে যে মেগাস্টার শাকিব খান, আমরা ইন্ডিয়া থেকে আপনাকে প্রচণ্ড রেসপেক্ট করছি এবং আপনার ছবি আমরা প্রমোট করতে চাই। বিশেষ করে রাইহান রাফি ভাইয়ার এরকম একজন ডিরেক্টর, তার এরকম বড় ম্যাসিভ একজন ডিরেক্টর, এত ভালো ছবি উনি নির্মাণ করেন, সেখানে দাঁড়িয়ে উনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফানের মতন ছবি তৈরি করেছেন। আমরা সত্যি সেই ছবির পার্ট হতে চাই। যদি একটা ছোট পার্টও পাই সেই ছবিতে, তাহলে কিন্তু আমরা সেটার পার্ট হতে চাই। আমার বিশ্বাস, যদি মেগাস্টার শাকিব খান এই দুই বাংলাতে এসে ইন্টারভিউ দেন, আরও বেশি করে আমাদের বাংলা ইউটিউবারদের সাথে কথা বলেন, তাহলে আমাদের বাংলা দর্শকদেরও কোথাও গিয়ে একটা বেশি যত কথা মেগাস্টারের মুখে শুনতে পাবেন ওনারা, মেগাস্টার শাকিব খানের মুখের কথা ওনারা যত শুনতে পাবেন, আমার বিশ্বাস যে উনি ততটা আরও বেশি করে মানুষের প্রচারের সামনে পৌঁছাবেন এবং বাংলা কমার্শিয়াল ছবির দর্শক যারা রয়েছে তাদের কাছে পৌঁছাবেন। আমাদের চ্যানেলগুলোতে হয়তো মেবি একটু কমার্শিয়াল ছবির দর্শকরা রয়েছেন বলেই আমাদের রিকোয়েস্ট এটাই যে প্লিজ যেন উনি আমাদেরকে একটা ইন্টারভিউ দেন, সে ছোটো হোক বড় হোক, বাট যেন দেন। এবং তুফানের প্রমোশন উনি কলকাতায় এসে করেন। এবার যদি আমাদেরকে ইন্টারভিউ দেওয়া সম্ভব না হয়ে ওঠে, তাহলে উনি যেন প্লিজ কলকাতায় এসে প্রমোশনটা করেন, কারণ আমার বিশ্বাস যে এই কলকাতাতেও তুফান কিন্তু তুফানই মাচাতে চলেছে। এই প্রথমবার এমন একটা ছবি, এমন একটা ধামাকা করবে, তোমরা কল্পনা করতে পারছো না বন্ধুরা।
তো মেগাস্টার শাকিব খানের এরা ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবীতে, গোটা পৃথিবী উনি এমনিই কাঁপান, এবার ইন্ডিয়া কাঁপাবেন উনি। তো সেই আশা রেখেই একটা বললাম, এবং যদি ছোটো মুখে বড় কথা হয় নিজ গুণে ক্ষমা করো, মার্জনা করো, এবং আমি চাই যে এখানে হেভি 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 করে প্রমোশন হোক, এত বড় প্রমোশন হোক যে এখানকার লোকে জানুক আর এখানেও ব্লকবাস্টার হোক ছবিটা। আমি চাই এটা, কারণ আলটিমেটলি এটা আমার বাংলা ছবি। মেগাস্টার শাকিব খানের বিশেষ করে বিগেস্ট শাকিবিয়ান্সদের এত ভালোবাসা মেগাস্টারের সাথে, তো আশা করি ওনার কোনো অসুবিধা হবে না। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে একটু জানিও, তোমাদের কি মনে হচ্ছে। আর তোমরা প্লিজ এটাকে এত মানুষের কাছে পৌঁছাও, এত টিমের কাছে পৌঁছাও, যাতে প্লিজ যেন টিম এটাকে নিয়ে দুবার ভেবে দেখে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।